গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সোনামায়ের দয়াতে সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হলো 7ই জুলাই, দিনটা হলো সোমবার, আর ঘড়ির কাঁটা চলে গেছে সকাল 10টার ঘরে। রোজকার মতো যেরকম উঠে সকালে মেয়েদের জন্য কিচেনে গিয়ে ওদের টিফিন বানিয়ে দিলাম। আজ ওদের স্কুল ছিল, আজকে অন্যান্য স্কুল ছুটি দিয়েছিল মহরমের উদ্দেশ্যে, কিন্তু ওদের স্কুল ছুটি দেয়নি। ওদের আজকে পরীক্ষাও ছিল, কিন্তু পরীক্ষাটাকে পোস্টপোন করে অন্যদিন দিয়ে দিল। আজকের পরীক্ষাটা সেই 14 তারিখে নেবে, কিন্তু এদিকে আবার নোটিশ দিয়ে দিয়েছে যে আজকে মাস্ট ভিজিট করতেই হবে স্কুলে, আজকে না এলে গার্জিয়ান কল হবে। এদিকে স্কুল যেতে বলছে, এদিকে পরীক্ষাটা কেন ক্যান্সেল করলো বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, ওদেরকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম সমস্ত রকম সবজি দিয়ে ম্যাগি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, তার মধ্যে ছিল কড়াইশুঁটি, সব কিছু দিয়ে বেশ ভালো লাগে দেখবেন এই সমস্ত সবজি দিয়ে ম্যাগিটা খেতে। তো ওটা বানিয়ে দিয়েছিলাম, দুধ কর্নফ্লেক্স খেয়ে ওরা গেছিলো। আজকে একটু দেরিও হয়ে গেছিলো, মানে মোটামুটি 7:50 নাগাদ বেরিয়েছিল। মিষ্টু প্রথমে বললো যাব না, তারপরে তড়িঘড়ি করে রেডি হলো। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি শুধু বসে বসে ভাবছি আজকে স্কুলে ঢুকতে পারবে তো, এতটা দেরি হয়ে গেছে। তো আমি 8:10-15 পর্যন্ত নিচে বসেছিলাম যে যদি ফিরে আসে, কিন্তু না, দেখলাম যে না, ঢুকতে দিয়েছে নিশ্চয়ই। ওই জন্য তারপরে চলে এলাম বাসি কাজ সারতে। ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসন মেজে উপর দিয়ে এসছি, সবার লাস্টে এসছি। এই ঘরটা যেহেতু আজকে ডিপ ক্লিন করব, তার জন্য এই ঘরে চলে এসছি। আর দেখতেই পাচ্ছেন, প্রথমে সমস্ত ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, আর বিছনার চাদরটাকে কিন্তু তুলছি না। যা ময়লাপত্র পড়বে এই বিছনার চাদরের মধ্যেই পড়ুক। আর পর্দাটা অনেকদিন ধরেই ভাবছি চেঞ্জ করা হচ্ছিল না, আজকে ফাইনালি পর্দাটা চেঞ্জ করলাম। আর এই এসিটা থেকে না কদিন ধরে একটু জল পড়ছে, আর জল পড়াতে যেহেতু সাদা পর্দা, এসির জলটা তো নোংরা জল পড়ে না, কেমন একটা হলদেটে দাগ হয়ে গেছে, দেখতে বড্ড চোখে লাগছিল। তাই জন্য পর্দাটাকে আগে খুলে নিয়েছি। পর্দাটা খুলে নিয়ে সমস্ত দেওয়ালের ঝুলটুলগুলো ঝেড়ে নিলাম। আর শরীর খারাপের জন্য অনেকদিন ধরে এই ঘরটা ডিপ ক্লিন করাও হচ্ছিল না। ফাইনালি আজকে ধরতে পেরেছি, যেন ঠাকুর আমার সাথ দেয়, শরীরটা যেন ঠিক থাকে, আমি যেন পুরো কমপ্লিট করতে পারি। আর ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে আমি কাজ করছি, মানে এই টাইমের মধ্যে এই কাজটা আমাকে শেষ করতে হবে, এই টাইমের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। কারণ মানির আবার 1টার সময় ছুটি হয়ে যায়, 1:15-র মধ্যে বাড়ি চলে আসে। আমাকে তার মধ্যে স্নান দান সেরে পুজো দিয়ে তারপরে রান্নায় ঢুকতে হবে, তো সেই জন্যই তাড়াহুড়ো। তো যাই হোক, ওদিকে পাখা টাখাগুলো ঝেড়ে নিয়েছি। এই পাখাটা তো বিছনার মধ্যে চেয়ারের উপর দাঁড়িয়ে পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওই দিকের পাখাটা আবার অনেকটা যেহেতু উঁচু মাটির থেকে, আর আমি আবার সিঁড়িতে উঠতে পারি না, আমার বড্ড ভয় লাগে। মনে হয় যেন এই পড়ে গেলাম। আর এই বয়সে যদি পড়ে যাই, হাত পা যদি একবার ভাঙে আর জোড়া লাগবে না, তো রিস্ক নিয়ে লাভ নেই। ওই মানি ছুটির দিনকে ঝেড়ে দেয়, কিন্তু আজকে কি করেছে, যেহেতু একদম হালকা ময়লা পড়েছিল ওই পাখাটাতে, ওই দিকটায় তো মানে কেউ শোয় না, ওই দিকের পাখাটা চলেই না, সেরকম একদম হালকা ময়লা ছিল। আমি যেটা দিয়ে দেওয়াল পরিষ্কার করলাম সেটা দিয়ে একটু ঝেড়ে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। আর এই মাইক্রোফাইবার ক্লথ, এগুলো এত সুবিধা হয় ধুলো পত্তর ঝাড়তে, একটুও বাইরে ধুলো পড়ে না, সব কিছু ওর মধ্যেই আটকে যায়। আর এসির ফিল্টারটায় দেখছেন কত ময়লা জমেছে, অনেক দিন হলো এই যে ফিল্টারটা রয়েছে পরিষ্কার করা হয় না। তো আজকে ফিল্টারটা পরিষ্কার করে নেব, খুলে নিয়ে বেসিনে গিয়ে একদম জোরে কল ছেড়ে দেবো, আর একটু হাত দিয়ে বুলিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে, তারপরে মুছে নিয়ে লাগিয়ে দেবো। আর এদিকে এই যে বুকশেলফটা, যে কটা বই খাতা ছিল বাইরে ছড়ানো ছিটানো, যাওয়ার আগে তো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে যায়, কারণ ব্যাগ গোছায়, আর সমস্ত বই খাতা এখানে কিছুটা ওখানে কিছুটা রেখে গেছিলো, সব জায়গায় রেখে এই উপরের যে ক্লথটা পাতা ছিল সেটাকে তুলে দিলাম। সাদা তো নোংরা হয়েছে অনেকটাই, তুলে দিলাম। আর এখন খালি রাখছি, আর সমস্তগুলো মুছে নিয়েছি সুন্দর করে। আর এই যে জিনিসগুলো থাকে সেগুলো মুছে জায়গায় রেখে দিলাম। আর এই যে ছবিটা দেখালাম, এই ছবিটা মিষ্টুর একটা বন্ধু দিয়েছে ওর বার্থডেতে গিফট, ওদের 2 বোনের দার্জিলিংয়ের একটা ছবি, খুব সুন্দর এই ছবিটা। আর সমস্ত ফার্নিচারগুলোকে এবার একবার করে মুছে নিচ্ছি, আলমারিগুলোকেও মুছে নিচ্ছি। আর এই যে আয়নাটা রয়েছে, এটা একটু কলিন দিয়ে পরিষ্কার করব, অনেক দিন হলো মানে হাতের ছাপ পড়ে গেছে, তো একটুখানি কলিন ছিটিয়ে নেব। তারপরে আমি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করি, টিস্যু পেপার বা খবরের কাগজ দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় মিরর, দেখবেন। তো প্রথমে আমি কলিনটা দিয়ে নিই, তারপরে একটুখানি কোনো কাপড় বা টিস্যু পেপার দিয়ে ছড়িয়ে নিয়ে ময়লাটা তুলে নিয়ে, তারপর শুকনো করে কোনো পেপার হোক বা টিস্যু পেপার হোক, সেটা দিয়ে ভালো করে একটুখানি ডলতে থাকি, একদম কাজটা ঝকঝকে তকতকে হয়ে যায়। তো পরিষ্কার করে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো এবার।
আর আমি যেটা দিয়ে ঝুল ঝাড়ছিলাম না দেওয়ালের, ওটা যে এত উপকারী একটা জিনিস। আমি এর আগে বহু ঝুলঝাড়ু ব্যবহার করেছি বা ডাস্টিং অনেক রকম প্রোডাক্ট ইউজ করেছি অনলাইনে, তবে এটার থেকে বেটার আমি আর খুঁজে পাইনি। খুব সুন্দর, মানে যে কাজটা ধরুন 10 মিনিট লাগে দেওয়াল ঝাড়তে, সেই কাজটা 2 মিনিটে করে দেয়। এত চটজলদি হয় জিনিসটা, ওটাতে ঝাড়লে মানে এক ঝপাঝপ হয়ে যায় কাজকর্ম, আর ভীষণ ইউজফুল। আর ওটাতে অ্যাডজাস্টেবল ছোট বড়ও করা যায়। আর এই টেবিলটা খুব নোংরা হয়েছে, টেবিলটাকে এখন পরিষ্কার করব। প্রথমে এই যে গ্লোবটা মুছে নেব, আর এই লাইটটা থাকে, এটা একটা হালকা লাইট থাকে এই টেবিলটার মধ্যে। আর এবারে পুরো হচ্ছে টেবিলটার মধ্যে যে দাগ রয়েছে সেগুলোকে আগে মুছবো। একটা না ক্যান্ডেল ছিল, ওই যে স্মেল ক্যান্ডেলগুলো থাকে, সেই ক্যান্ডেলটা একটা কাঁচের গ্লাসের মধ্যে বসানো, ওই গ্লাসটা না এখানে রাখা ছিল, ওই গ্লাসটা থেকে রং উঠছে, মানে ঘেমে গিয়ে গ্লাসটার সমস্ত রং এই টেবিলে লেগে গেছে। ওটাকেই কলিন দিয়ে বারবার করে ডলে তোলার চেষ্টা করছি। তো টেবিলটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিই। এইবারে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। প্রথমে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর ভাবলাম যে না, বিছনার মধ্যে তো সমস্ত ধুলোগুলো পড়েছে, যখন চাদরটা তুলতে যাবো আবার ময়লাগুলো নিচে পড়বে। তো বিছনাটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে আমি ঘরটা ঝাড় দেবো। এই যে বিছনার চাদরের মধ্যে এত ঝুল পড়েছে, পাকার ধুলো, ফার্নিচারের ধুলো, সমস্ত কিছু। তো আগে চাদরটাকে তুলে নিয়ে মাটির মধ্যে নোংরাগুলোকে ফেলে দিই, নাহলে এই সময় তো আর মেশিনের মধ্যে দেওয়া যাবে না। তো ওটা ঝেড়ে নিয়েছি। এবারে ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে এসেছি, এই যে পুরো ম্যাট্রেসটাকে ভালো করে একবার পরিষ্কার করে নেব, কারণ এর মধ্যে যে নোংরাগুলো পড়েছে সেটা তো আর হাত দিয়ে বা ঝাড়লে উঠবে না, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আর এটা না 11 কোম্পানির একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনেছিলাম, ভীষণ হ্যান্ডি আর ভীষণ ইউজফুল এটা। আর আমার একটা বড়ও রয়েছে ভ্যাকুয়াম ক্লিনার, কিন্তু ওটা অনেকটা বড়, আর এদিক থেকে ওদিক নিতে গেলে অসুবিধা হয়। তার থেকে এটা ভীষণ হ্যান্ডি, এটা যেখানে খুশি আমি নিয়ে যেতে পারি। আর ভীষণ ছোট, তো বেশ সুন্দর, এখানে ওখানে ঢুকেও যায়, কাজটাও হয়ে যায় সুন্দরভাবে। আর এই জানলার এই জায়গাগুলো তো ভীষণ ময়লা হয় খাঁজগুলোতে, তো এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মুখটা রয়েছে না, এটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কারও হয়ে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা। তো এটা করে নিয়ে তারপর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর আমাকে দেখছেন তো, আমি একটা নাকে মাস্ক পরে নিয়েছি, কারণ এই ধরনের ডাস্টিং কাজ করতে গেলে আমার প্রচণ্ড হাঁচি পায়, প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, কারণ আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি রয়েছে। ওই জন্য এই ধরনের কাজ করতে গেলে ঘর ঝাড় দেওয়ার সময় যেহেতু খুব ধুলো ওড়ে, সেই সময় আমি মাস্কটা নাকে পরে নিই, তা না হলে আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে প্রচুর। চলুন কিছু কমেন্টস পড়ে নিই। লিখছে সুপর্ণা রয়, আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, ঠাকুরের জায়গাটা দেখবার মতো। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা। লিখছে তুলি, লাইক দিয়ে দেখা স্টার্ট করলাম, আমি ওয়েট করে বসে থাকি তোমার ভিডিওর জন্য, ভিডিও পেয়ে মনটা শান্তি আজ। খুব সুন্দর হয়েছে বুক রাখার আলমারিটা। থ্যাংক ইউ সো মাচ তুলি। আচ্ছা, এরপরে লিখছে রীতা প্রামাণিক, তুমি একজন লোক রাখো না কেন? দেখো, লোক রাখলে রাখাই যায়, তবে আমাদের এখানে না খুব একটা ভালো মানে হাউসকিপার পাওয়া যায় না। মানে ধরুন 3-4 দিন এলো তো ব্যাস, তারপরে 2-3 দিন আবার ডোব। তো এরকম হঠাৎ হঠাৎ কামাই করলে তো খুব মুশকিল। কামাই করবে না কেন, অবশ্যই, তবে যদি বলে কামাইটা করে তবে খুব শান্তি হয়, মানে মেন্টাল একটা প্রিপারেশন থাকে যে না, আজকে বলে গেছে কাল আসবে না, তাহলে আজ রাতেই আমি সমস্ত বাসন কোসন মেজে অর্ধেক কাজে গিয়ে রেখে দিই, সকালবেলা অতটা চাপ থাকে না। কিন্তু না বলে কামাই করলে ওই 10টা পর্যন্ত বসে থাকো, তারপরে সময় চলে যাবে, তাড়াহুড়ো করে ঘরের কাজ করা। বাবা, তার থেকে ভালো নিজের সংসারের কাজ নিজে করি। তবে আমার যে খুব জ্বর হয়েছিল পুরী যাওয়ার আগে, সেই সময় আমার শাশুড়ির ঘরের যিনি কাজ করতেন রিমাদি, তাকে রেখেছি, এখন সে সকালে এসে শুধু বাসনটুকু মেজে দিয়ে যায়। এটা আমার খুব উপকার হয়, আর তার কাজকর্ম খুব পরিষ্কার। আর এরপরে লিখছে তুলি, আবার লিখছে চলে এলাম আমার প্রিয় তোমাকে দেখতে। থ্যাংক ইউ তুলি। লিখছে মাই দোলা বিশ্বাস, দিদি ভাই আমি তোমার পরিবারে চলে এসেছি, তুমি আমার পরিবারে এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে। লিখছে ঝুমা কর, কি মিষ্টি লাগছে মাকে এই শাড়িটা পরে। হ্যাঁ সত্যি, ঠিকই বলেছ। লিখছে আবার তুলি, মাগো তুমিও ভালো থেকো আর তোমার সন্তানদেরও ভালো রেখো, মা আমার। নিশ্চয়ই মা সকলকে ভালো রাখবে। লিখছে সোমাশ্রী বসাক, দিদিভাই একদিন হাউস ট্যুর ভিডিও
করুন, নিশ্চয়ই করব, এটা আমার মাথায় রয়েছে। তবে সোনামায়ের পুজোর আগেই আমি যখন পুরো বাড়িটাকে আমি তো নতুন করে সাজিয়ে থাকি, সমস্ত কিছু চেঞ্জ করি, তখন আমি মাথায় রয়েছে আমার, আমি হাউস ট্যুর দেবো। লিখছে সুমিতা দাস, তোমার ঠাকুর ঘরটা একদিন সুন্দর করে দেখাবে গো, খুব ভালো লাগে ঠাকুর ঘরটির সাথে পুরো বাড়িটাও, একদিন দেখিও প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। আর আমার ঠাকুর ঘরটার জন্য একটা আলাদা করে আমার এর আগে ভিডিও করা রয়েছে, তুমি যদি চাও তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, ওটাতে আমার পুরো ঠাকুর ঘরটা আমার দেখানো রয়েছে। আর হাউস ট্যুর খুব শিগগিরই দেবো। লিখছে তুলি, বাহ বেশ ভালো লাগলো আজকের ভিডিওটা, তোমার ভয়েসটা দারুণ গানের, ওই মনে হয় 25শে বৈশাখের কথা বলছে। আর যাই হোক, এরপরে লিখছে মৌসুমি, তোমার ড্রয়ারটার ভিডিওতে ভালো করে একটু দেখিও, মানে ওই ঠাকুর ঘরের ড্রয়ারটার কথা বলেছে। হ্যাঁ ওটা দেখাবো করে আর মানে সময় হয়ে ওঠে না, ভুলে যাই গো, ভীষণ ভুলা রোগ আমার। লিখছে মিতা দাস, তোমার মেয়েরা কোন কোন ক্লাসে পড়ে? আমার বড় মেয়ে মানি পড়ে হচ্ছে 12-এ, এবার বোর্ডস দেবে, আর মিষ্টু পড়ে ক্লাস 8-এ। লিখছে টুম্পাস লাইফ, খুব সুন্দর হয়েছে ব্লগ, থ্যাংক ইউ টুম্পা। মৌসুমি লিখছে আমি ফার্স্ট লাইক দিয়ে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুলি আবারও লিখছে কেমন আছো, আজ আমার অ্যানিভার্সারি, 14 বছর কাটিয়ে দিলাম। হ্যাঁ আমি তো তোমাকে শুভেচ্ছা জানিয়েছিলাম, ভালো আছি গো আগের থেকে। লিখছে চামেলি সাহু, দি ভাই আমি তোমার পরিবারের নতুন অতিথি, আজ থেকে ভীষণ ভালো লাগলো তোমার পুজো, মনসার পুজো তুমি কি একাই করো নাকি বামন পুজো করে প্লিজ জানিও। আমি একাই করি গো সমস্ত কিছু, মার মানে মার সাজানো থেকে, মাকে শাড়ি পরানো থেকে, মায়ের পুজো সমস্ত কিছু আমি একাই করি। আমার শাশুড়ি বলেছিল বামন রেখে দে, কিন্তু আমি বললাম যে না, মাকে যখন রেখেছি আমি নিজের হাতে সাজাবো, নিজের হাতেই করব সব কিছু বলে, তো আমি নিজের হাতেই করি গো। এরপর লিখছে জলি নাগ, দিদি আপনার মেয়েরা কোন ক্লাসে পড়ে? ওই যে বললাম আমার বড় মেয়ে পড়ে ক্লাস 12-এ, এবারে বোর্ডস দেবে, আর ছোট মেয়ে পড়ে ক্লাস 8-এ। ঘরগুলো পরিষ্কার করে নিয়েছে, এবারে ঘরে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, আর একটু রুম ফ্রেশনার দিয়ে এবার ঘরটা বন্ধ করে বেরিয়ে যাব, জানলাটাও দিয়ে দিয়েছি। আর এই যে ঘরটা কি সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, দেখতে কত ভালো লাগে না? কিন্তু এর পিছনে যে কতটা খাটনি থাকে সেটা শুধু আমরাই জানি। তো যাই হোক, এবারে স্নান দান সেরে যাব পুজো দিতে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম, চলুন টাটা, ভালো থাকবেন সকলে।